হ্যালো বন্ধুরা, ভিলেজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শীতের সবজি বাঁধাকপির ব্যবহার করে তৈরি করছি একটি সহজ, মজাদার এবং মচমচে পদ বাঁধাকপির পাকোড়া। এটি বানানো যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। চলুন আর দেরি না করে রেসিপি শুরু করি। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, বেসন, আদা ও রসুনের পেস্ট, ধনে, জিরা এবং শুকনো লঙ্কার ভাজা মশলা, ডিম, বাঁধাকপি। প্রথমেই বাঁধাকপিতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর ও পেঁয়াজ। এগুলোকেও বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা ও রসুনের পেস্ট, এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া, বেসন, ধনে, জিরা এবং শুকনো লঙ্কার ভাজা মশলা। এবং সবশেষে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে এবার বাঁধাকপির মিশ্রণটিকে আমি পাকোড়া শেপে করে গরম তেলে দিয়ে দিচ্ছি এক এক করে। এবার পাকোড়াগুলোকে ভালো করে ভাজবো আমরা।
পাকোড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে এবার আমরা উল্টে দিয়ে পাকোড়াগুলোর অপর পাশটিও ভেজে নেব। গরম তেলে ছেড়ে সোনালি মচমচে হওয়া পর্যন্ত পাকোড়াগুলোকে ভাজুন। পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে এবার আমরা তুলে নিচ্ছি প্যান থেকে। এভাবে আমরা সবগুলো পাকোড়াকেই মচমচে করে ভেজে নেব। বাঁধাকপির মচমচে পাকোড়া এখন একেবারে তৈরি। সস, টমেটো কেচাপ বা ধনেপাতার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন। কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করুন। আশা করছি আজকের বাঁধাকপির পাকোড়া রেসিপি আপনাদের দারুণ লেগেছে। বাড়ির ছোট বড় সবার পছন্দ হবে, বিশেষ করে শীতের দিনগুলোতে। নতুন রেসিপি আর ভোজন বিলাসী ভিডিওর জন্য ভিলেজ কুকিং ব্লগের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন। শীঘ্রই দেখা হবে। সবার জন্য রইল অনেক ভালোবাসা।